এটি হচ্ছে সুন্দর ছোট্ট একটি রিচার্জেবল ফ্যান, যা আপনি নিজেই খুব সহজেই তৈরি করতে পারবেন। এতদিন পর্যন্ত আমরা যে সকল ফ্যান তৈরি করে এসেছি সে সকল ফ্যান খুব একটা কোয়ালিটি সম্পূর্ণ হয় না, তবে এই ফ্যানটি একটু কোয়ালিটি সম্পূর্ণ হবে, যা আপনি আপনার ঘরের মধ্যে রাখতে পারবেন। ফ্যানটির বাতাস প্রচুর পরিমাণে হয় এবং ফ্যানটি চলে অনেক দীর্ঘ সময় ধরে। আর এই রিচার্জেবল ফ্যানটি আপনি কিভাবে তৈরি করবেন সবকিছুই দেখানো হয়েছে এই ভিডিওতে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এতে খুব সহজেই আপনিও এই রিচার্জেবল ফ্যানটি তৈরি করতে পারবেন। আর কথা না বাড়িয়ে চলুন ফ্যানটি তৈরি করা শুরু করা যাক। তবে তার আগে একটি কথা তো বলতেই হয়, সবাই একটু ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফ্যানটি তৈরি করতে প্রথমেই প্রয়োজন হচ্ছে ফ্যানের কেসিং। এখানে যে ফ্যানের কেসিংটা দেখতে পাচ্ছেন সেটা খুব একটা খারাপ না, আবার খুব একটা ভালোও না। তবে সাধারণভাবে ফ্যান তৈরি করার চাইতে এই কেসিং ব্যবহার করে ফ্যান তৈরি করলে ফ্যানটি ভালো হবে এবং ফ্যানটি দেখতেও অনেক সুন্দর হবে। ফ্যানটির কেসিংয়ের দাম খুব একটা বেশি না, এটা 40 থেকে 60 টাকার মধ্যেই পেয়ে যাবেন। তবে এলাকাভেদে এর দামটা একটু কম বেশি হতে পারে। কেসিংটি প্রথম অবস্থাতে এইরকম খোলাই থাকবে। ফ্যানটি তৈরি করার সময় আপনাকে এটি আস্তে আস্তে সেট করে নিতে হবে। একটি ফ্যানের কাঠামো তৈরি করতে যা যা প্রয়োজন এখানে সব কিছুই আপনাকে দিয়ে দিবে, আর ফ্যানের ভিতরের কম্পোনেন্টগুলি আপনাকে এক্সট্রা কিনতে হবে। আরও কি কি এক্সট্রা কিনতে হবে সেটাও বলে দিচ্ছি আমি। তবে সে সকল পার্টস যদি আপনার কাছে আগে থেকেই থেকে থাকে তাহলে আপনাকে আর সেসব কিনতে হবে না। আচ্ছা, তো এক্সট্রা আরও আপনাকে কিনতে হচ্ছে একটি সুইচ। তবে এই সুইচটি অবশ্যই আপনাকে এটির মাপে কিনতে হবে। তারপর প্রয়োজন হচ্ছে একটি মোটর, আর এই মোটরটি 2 থেকে 5-6 ভোল্টেজের মধ্যেই খুব সুন্দরভাবে চলতে পারে। এখানে যে মোটরটি দেখতে পাচ্ছেন এই মোটরের একটি ভালো দিক আছে, আর তা হচ্ছে এই মোটরটি চলার সময় খুব একটা শব্দ করে না। এরপর প্রয়োজন হচ্ছে একটি পাখা, আর পাখা অবশ্যই একটু হালকা দেখে নেবেন। তারপর প্রয়োজন হচ্ছে একটি বি টাইপ চার্জিং পোর্ট, এবং সবশেষে প্রয়োজন হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস ব্যাটারি। আর ফ্যানটিতে আপনি কি ধরনের ব্যাটারি ব্যবহার করবেন সেটা পুরোটাই আপনার উপর নির্ভর করছে। তবে আমি এই ফ্যানে ব্যবহার করব লিথিয়াম 18650 ব্যাটারি, কারণ এই ধরনের ব্যাটারিতে অনেক বেশি সময় ধরে চার্জ থাকতে পারে, আর এর জন্যই ফ্যানটি অনেক লম্বা সময় ধরে চলবে। এখানে একটি কথা আপনাদেরকে আগেই বলে রাখি, ব্যাটারিগুলোকে চার্জ করানোর জন্য আমি TP4056 মডিউলটি ব্যবহার করব। তবে আপনারা চাইলে একদম ডিরেক্টও চার্জ করাতে পারেন। আচ্ছা, তো আর কথা না বাড়িয়ে চলুন ফ্যানটি তৈরি করা শুরু করা যাক। প্রথমে এখানে ফ্যানের খাঁচা নিয়েছি, যা দেখতেই পাচ্ছেন। আর এটি হচ্ছে ফ্যানের কি বলা যায় স্ট্যান্ড। তবে আর কিছু যদি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপরে এখানে নিচ্ছি মোটর এবং সবশেষে নিচ্ছি পাখা। আচ্ছা, তো চলুন আগে এইটুকুই সেট করা যাক। আর এ সকল কিছু সেট করার জন্য এখানে প্রয়োজনীয় স্ক্রু ব্যবহার করতে হবে, যা আপনি ফ্যানের কেসিংয়ের সাথেই পেয়ে যাবেন। আচ্ছা, তো মোটরের তার যদি পর্যাপ্ত পরিমাণে লম্বা না থাকে তাহলে মোটরের তার জোড়া দিয়ে লম্বা করে নেবেন। এবার ফ্যানের খাঁচার পেছনের অংশের সাথে মোটরটি সেট করে নিতে হবে। তো আমি এখন এখানে মোটরটি সেট করে নিব, আর তার জন্য মোটরের তার খাঁচার পেছন দিক দিয়ে বের করে নিলাম। আর এখন মোটরটি একটু চাপ দিয়ে এখানে বসিয়ে দিব। বাস, এখানে মোটরটি লাগানো হয়ে গেল। এবার মোটরের সাথে পাখাটিও লাগিয়ে দিব। আচ্ছা, তো পাখা লাগানো শেষে এবার উপরের এই খাঁচাটি লাগিয়ে দিব। এবার খাঁচার সাথে স্ট্যান্ডটি লাগিয়ে ফেলবো। আর স্ট্যান্ডটি লাগানোর আগে মোটরের তার স্ট্যান্ডের ভিতর দিয়ে পার করে নিচ্ছি। এবার এই খাঁচের সাথে মিল করে এটা লাগিয়ে দিব এবং এখানে একটি স্ক্রু লাগিয়ে দিব। বাস, হয়ে গেল। এবার চলুন ফ্যানের বাকি অংশের কাজ করা যাক। আচ্ছা, তো এবার ফ্যানের নিচের এই অংশের কাজগুলি কমপ্লিট করে ফেলবো, যেখানে সুইচ, ব্যাটারি, চার্জিং পোর্ট এসব কিছু সেট করা থাকবে। প্রথমেই বি টাইপ চার্জিং পোর্ট লাগিয়ে ফেলবো।
আর এটি লাগানোর জন্য প্রথমে এই কভারটি খুলে নিতে হবে। সহজ ভাষায় বলতে গেলে চার্জিং সকেটটি প্রথমে এই কভারের মধ্যে লাগাতে হবে। এবং তারপরে ফ্যানের এই অংশের সাথে লাগিয়ে দিতে হবে। এবার সুইচও এর পাশে লাগিয়ে ফেলবো, তবে সুইচের অন অফ দিক একটু দেখে শুনে লাগাবেন। এই পাশে আরও একটি সুইচ লাগানোর জায়গা আছে, তবে এখানে আমি কোনো সুইচ ব্যবহার করছি না। এই গ্রুপটি একটি প্লাস্টিকের টুকরো দিয়ে বন্ধ করে দিচ্ছি। এবার চলুন এখানে ব্যাটারি সেট করে ফেলি। যেহেতু আমি এই ফ্যানে লিথিয়াম 18650 ব্যাটারি ব্যবহার করব, আর ফ্যানটিতে আমি মাত্র ভালো মানের 2টা ব্যাটারি ব্যবহার করছি, তাই প্রথমে আমাকে এখানে ব্যাটারি প্যারালালে সংযোগ করে নিতে হবে। আর ব্যাটারি একটু ভালো মানের হওয়াতে, ব্যাটারির অ্যাম্পিয়ার বেশি হওয়াতে এই ফ্যানটি চলবে ঘন্টার পর ঘন্টা। কাজের ফাঁকে আপনাদেরকে একটি কথা বলে নেই, ভিডিওতে সবাই একটু লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফ্যানটিতে যেহেতু আমি লিথিয়াম 18650 ব্যাটারি একের অধিক ব্যবহার করছি, তাই এখানে ব্যাটারিগুলিকে প্যারালালে সংযোগ করে নিচ্ছি। আর প্যারালালে সংযোগ করা মানে হচ্ছে যতগুলি ব্যাটারি আছে সব ব্যাটারির পজিটিভ প্রান্ত একদিক থাকবে এবং নেগেটিভ প্রান্ত একদিক থাকবে। ফ্যানটিতে যেহেতু 5-6 ভোল্টেজের মোটর ব্যবহার করা হয়েছে, তাই এখানে ব্যাটারিও ব্যবহার করতে হবে এই ভোল্টেজের আশেপাশেই। আর আমরা জানি লিথিয়াম 18650 ব্যাটারি ফুল চার্জ অবস্থাতে 4 থেকে 4.5 ভোল্টেজের মতো হয়ে থাকে। আর ব্যাটারির অ্যাম্পিয়ার যত বেশি হবে মোটর তত সময় ধরে চলতে থাকবে। এখানে আরও একটি কথা আছে, লিথিয়াম 18650 ব্যাটারি সাধারণত ধরা হয় 3.7 ভোল্ট, তাই আপনি চাইলে এইরকম ভোল্টেজের 2টা ব্যাটারি সিরিজে সংযোগ করেও এই ফ্যানটি চালাতে পারবেন। আচ্ছা, তো ব্যাটারি আমি এখানে প্যারালালে সংযোগ করে ব্যাটারিতে পজিটিভ এবং নেগেটিভ তার লাগিয়ে ফেলেছি। এবার ফ্যানের এই বডির সাথে ব্যাটারি ভালোভাবে আটকিয়ে দিব। আর ব্যাটারি আটকানোর জন্য ব্যবহার করছি ডাবল সাইড ফোম টেপ। তবে আপনারা ব্যাটারি লাগানোর সময় আঠা ব্যবহার করবেন, অথবা যে কোনো উপায়ে স্ক্রুর মাধ্যমে ব্যাটারি লাগিয়ে দিবেন। এতে ব্যাটারি ফ্যানের বডির সাথে অনেক শক্তভাবে লেগে থাকবে। এবার ব্যাটারিতে চার্জ করানোর জন্য TP4056 এই মডিউলটি ব্যবহার করব, কিন্তু আপনারা চাইলে সরাসরি একদম চার্জার দিয়েই চার্জ করাতে পারেন। তবে এই ব্যাটারিগুলো চার্জ করানোর জন্য এই মডিউলটি খুবই কাজের। অবশ্য একটি ব্যাটারির জন্য একটি মডিউল ব্যবহার করতে হয়, কিন্তু আমি এখানে 2টি ব্যাটারির জন্য একটি মডিউল ব্যবহার করব। আর এর কারণটা হচ্ছে একসাথে 2টা ব্যাটারির চার্জ করানোর যে মডিউলটা সেটা আমার কাছে বর্তমানে নেই, এই জন্য এই TP4056 মডিউলটি ব্যবহার করছি। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন B+ এবং B- লেখা আছে। তো এই B+ এ ব্যাটারির পজিটিভ তারটি সোল্ডার করে দিতে হবে এবং B- এ ব্যাটারির নেগেটিভ তারটি সোল্ডার করে দিতে হবে। এরপরে চার্জিং পোর্টের পজিটিভ এবং নেগেটিভ তার লাগিয়ে নিব। এখানে দেখতে পাচ্ছেন এই চার্জিং পোর্টের 2টা পিন আছে। এই পাশের এই পিনটি হচ্ছে পজিটিভ এবং এই পাশের এই পিনটি হচ্ছে নেগেটিভ। তো এই 2টা পিনে এখন তার লাগিয়ে নিব। এই 2টি তারের মধ্যে এখন সার্কিটের এই পয়েন্টের সাথে পজিটিভ তারটি সোল্ডার করে দিতে হবে এবং সার্কিটের এই পাশের এই পয়েন্টের সাথে নেগেটিভ তারটি সোল্ডার করে দিতে হবে। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন তারগুলি আমি সোল্ডার করে ফেলেছি। আপনারা চাইলে মডিউল না ব্যবহার করে সরাসরি চার্জিং পোর্টের সাথে ব্যাটারি কানেকশন করে দিবেন। এতে ব্যাটারিতে সরাসরি চার্জ হবে, কোনো মডিউলের প্রয়োজন হবে না। এবার সুইচের একটি পিনের সাথে একটি লাল তার সোল্ডার করে নিচ্ছি এবং তারের অপর প্রান্তটি মডিউলের এখানে আউট পজিটিভ এই পয়েন্টের সাথে সোল্ডার করে দিব। আশা করছি বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি মডিউল ব্যবহার না করেন তাহলে ব্যাটারির পজিটিভ থেকে একটি তার সোল্ডার করে নিয়ে সুইচের একটি পিনের সাথে সোল্ডার করে দিবেন। তাহলেই এই পর্যন্ত কানেকশন হয়ে যাবে। এই পর্যন্ত কাজ হয়ে গেলে আর মাত্র একটু কাজই বাকি আছে, তাহলে সম্পূর্ণ ফ্যানটি একদম কমপ্লিট হয়ে যাবে। এবার এই খাঁচার অংশটুকু জোড়া দিতে হবে আর মোটরের তারগুলি লাগিয়ে দিতে হবে।
আচ্ছা, তো এবার মোটরের যে এই তারটি এই পাশ দিয়ে পার করে নিতে হবে এবং ফ্যানের স্ট্যান্ডটি এর সাথে জুড়ে দিতে হবে। এখানে একটু লক্ষ্য করবেন, এখানে কিন্তু একটি ঘাট আছে, আর ঘাটের সাথে মিলে গেলে এটা খুব সহজভাবেই লেগে যাবে। এবার মোটরের যে এই পজিটিভ এবং নেগেটিভ তার, এই দুইটি তারের মধ্যে নেগেটিভ তারটি সোল্ডার করে দিতে হবে মডিউলের আউট নেগেটিভ এই পয়েন্টের সাথে। আর আপনারা যারা মডিউল ব্যবহার করছেন না, তারা সরাসরি একদম ব্যাটারির নেগেটিভের সাথে মোটরের নেগেটিভ তারটি লাগিয়ে দিবেন। এবার তাহলে বাকি থাকলো মোটরের পজিটিভ তার, আর এই তারটি এখন সুইচের এখানে দেখতে পাচ্ছেন একটি পিন বাকি আছে, আর এই পিনটির সাথেই এই পজিটিভ তারটি সোল্ডার করে দিতে হবে। তো মোটরের পজিটিভ এই তারটি এখন সুইচের এই পিনের সাথে সোল্ডার করে দিচ্ছি। আচ্ছা, তো সকল কানেকশন শেষ। এবার মডিউলের এখানে দেখতে পাচ্ছেন দুইটা এলইডি আছে, তাই মডিউলটি এমনভাবে রাখবো যেন এই দুইটা এলইডি এখানে এই ছিদ্রর মাঝখানে পড়ে। সবশেষে ফ্যানের নিচের এই তলাটি লাগিয়ে দিব, আর এই তলা লাগাতে এখানে 3টা স্ক্রু ব্যবহার করতে হবে, যা আপনি ফ্যানের কেসিংয়ের সাথেই পেয়ে যাবেন। বাস তৈরি হয়ে গেল সুন্দর একটি রিচার্জেবল ফ্যান। আর এই ফ্যানটির বাতাস প্রচুর পরিমাণে হচ্ছে এবং ফ্যানটি চলার সময় খুব একটা শব্দও করছে না। আর ফ্যানটি কত সময় ধরে চলবে এটা পুরোটাই নির্ভর করছে আপনার ব্যাটারির উপর, তাই চেষ্টা করবেন ব্যাটারি একটু ভালো মানের লাগাতে। সব কিছু যখন বলাই হলো, দেখানোই হলো, তাহলে কেন ফ্যানটিতে চার্জ দেওয়া দেখানোটা বন্ধ থাকবে? ফ্যানটিতে চার্জ দেওয়ার সময় বুঝতে পারবেন ফ্যানটিতে চার্জ হচ্ছে কিনা, আবার ফ্যানটিতে ফুল চার্জ হয়ে গেলেও বুঝতে পারবেন। বর্তমানে ফ্যানটিতে ফুল চার্জ আছে, এই জন্য এখানে সবুজ বাতিটি জ্বলছে, আর যখন ফ্যানটিতে চার্জ হবে তখন এখানে লাল বাতিটি জ্বলে থাকবে। আশা করছি সব কিছুই বুঝতে পেরেছেন। এই রকমের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট তো থাকছেই, সবাই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। এই ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।